আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় বিএনপি নাকি সংস্কার চায় না। আমরা দেখলাম দীর্ঘ সময় ধরে বিএনপি সংস্কার চায় না এরকম একটা আলোচনা তৈরি করে লম্বা একটা সময় এই সরকারকে দেয়া হলো এবং জামাত সহ যে সকল দল আসলে নির্বাচনকে পেছাতে চেয়েছিল, কিছু মানুষ বিশেষ করে বিদেশে বসে কিছু ইনফ্লুয়েন্সার যারা খোলা পানিতে মাছ শিকার করতেছিল এবং কিছু উপদেষ্টা যাদের আসলে দুর্নীতির তথ্য আমরা পরবর্তীতে শুনতে পেয়েছি, তাদের বিরুদ্ধে যে অভিযোগ তাদের বিরুদ্ধে আমরা শুনতে পেয়েছি, সেই সকল উপদেষ্টাদের কিছু সুযোগ সুবিধা হয়তো কমে যেত দ্রুত নির্বাচনটি হয়ে গেলে এবং বিএনপি সংস্কার চায় না এরকম একটা কথা তৈরি করেই আসলে মূলত নির্বাচনকে পেছানো হয়েছে। কিন্তু আসলে আমি বলবো যে বিএনপি সর্বপ্রথম আসলে সংস্কারের রূপরেখাটি দিয়েছিল এবং সেই সংস্কারের রূপরেখাটি দিয়েছিলেন প্রথম বেগম খালেদা জিয়া। সেটা 2017 সালের 16ই মে। তিনি প্রথমবার রাষ্ট্র সংস্কারের জন্য ভিশন 2030 দিয়েছিলেন। সেই ভিশন 2030তেই আজকের যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এত আলোচনা হচ্ছে সেগুলো নিয়ে কি 2017 সালেই বেগম খালেদা জিয়া সেই বিষয়গুলোকে সামনে আনেন। তার মধ্যে হচ্ছে একটি বিএনপি ওয়ান ডে ডেমোক্রেসিতে বিশ্বাসী নয়, এই বিষয়টা সেই ভিশন 2030তে, সেই ভিশন 2030তে 256 দফা দিয়ে মোটামুটি সবগুলো বিষয় সেখানে বিএনপি সেই ভিশন 2030তে ছিল। গণতন্ত্র, জাতি গঠন, সুশাসন, প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি, পরিষেবা, মুক্তিযুদ্ধ, অর্থনীতি, গবেষণা, শিক্ষা, তথ্য প্রযুক্তি, ক্রীড়া, স্থানীয় সরকার, কৃষি, কৃষক, শ্রমিক কল্যাণ, খাদ্য নিরাপত্তা, জলবায়ু, পানি, ব্লু ইকোনমি, পানি সম্পদ, ব্লু ইকোনমি, বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ, পর্যটন, সামাজিক ব্যাধি, ভূমিকম্প, পার্বত্য চট্টগ্রাম, সাম্প্রদায়িক সম্প্রীতি, সবগুলো বিষয় সেই ভিশন 30তে ছিল, যেটা আসলে মূলত একটি সংস্কার প্রস্তাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা দুটোর মিল বন্ধন ছিল। সেই সংস্কার প্রস্তাব সেইখানে বিএনপি যে বিষয়গুলোতে সংস্কার আনার কথা প্রতিশ্রুতি তারা দিয়েছিল সেটা ছিল তারা ওয়ান ডে ডেমোক্রেসিতে বিশ্বাসী নয়। সংসদীয় ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে জাতীয় সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে, গণভোট প্রতিষ্ঠার বিষয়ে বিএনপি তখন বলেছিল এবং রেইনবো নেশনের কথা বলেছিল। জাতি, ধর্ম, বর্ণ, বিভিন্ন ধর্ম সবাইকে নিয়ে বিএনপি তখন একটা ঐক্যমত সরকারের কথা তখন থেকে বিএনপি 2017 সাল থেকে বেগম খালেদা জিয়ার মাধ্যমে এই কথাগুলো বিএনপি সামনে আনে এবং পররাষ্ট্র নীতির বিষয়ে বিএনপি যে কথাটা তখন বলে সেটা হচ্ছে বিএনপি বিশ্বাস করে আমাদের সীমান্তের বাহিরে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র আছে, কিন্তু বিএনপি কোনো প্রভুতে মানে না। বিএনপির দেশের বাহিরে কোনো প্রভু নেই এবং মুসলিম উম্মাহ এবং দেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিবে। বিএনপি সেই বিষয়টা ভিশন 2030তে 2017 সালেই তারা বলেছিল, যেটা মূলত সংস্কার প্রস্তাব এবং একটি উন্নয়নের রূপরেখার একটি মেলবন্ধন হিসেবে বিএনপি উপস্থাপন করেছিল। তারই ধারাবাহিকতায়, সেই সংস্কার প্রস্তাবের ধারাবাহিকতায় বিএনপি 2022 সালের 19শে ডিসেম্বর বিএনপি রাষ্ট্র মেরামতের 27 দফা নিয়ে সামনে আসে এবং সেটি রাজধানীর একটি হোটেলে তারা গিয়েছিল উপস্থাপন করে আমাদের সামনে। সেখানে বিএনপি যে বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছিল সেটা হচ্ছে বিএনপি সংবিধান সংস্কার কমিশন গঠন করবে, অগণতান্ত্রিক সংশোধনীকে বাতিল করবে, গণভোটের ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করবে, প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি থেকে তারা বের হয়ে আসবে, সকল মত এবং পথের সমন্বয়ে জাতি গঠন করবে, বৈষম্যহীন সম্পৃক্তিমূলক রেইনবো নেশনের কথা তারা পুনরায় বলে, ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করার কথা বলে, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে বিএনপি বলে এবং যে সংস্কার প্রস্তাব নিয়ে আসলে আমাদের এত আলোচনা সেখানে রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার ক্ষমতার ভারসাম্যের কথা বিএনপি সেখানে উল্লেখ করে। আরও একটি বিষয় বিএনপি সেই 27 দফার মধ্যে আনে, পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। এই সংস্কার প্রস্তাবটি 2017 সালের সেই ভিশন 2030তেও ছিল এবং 27 দফাতেও বিএনপি 2022 সালে সেই কথাটা অন্তর্ভুক্ত করে। এরপরে বিএনপির যে আসলে উচ্চকক্ষর বিষয়ে যে কনসেপ্টটা বিএনপির ছিল সেটা ছিল আসলে শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা সম্পন্ন এবং যাদের আসলে জীবনে চাওয়ার কিছু নেই এই জাতীয় কিছু লোকজনকে, যেমন প্রফেসর ডক্টর এম শমশের আলীর মতো লোক যারা আসলে কখনো সংসদে যাবেন না, এই জাতীয় আসলে খুবই উচ্চতায় পৌঁছে গেছেন, যাদের আসলে জীবন থেকে চাওয়ার কিছু নাই,
আর এবার যা কিছু আছে শুধু তাদের দেওয়ার মতো আছে, দেশকে তারা কিছু দিতে চান, এমন লোকজনদেরকে নিয়ে বিএনপি আসলে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা করতে চেয়েছিল। এবং ২৭ দফায় বিএনপি আরও একটি বিষয় যেটা বলে সেটা হচ্ছে আস্থা ভোট, অর্থ বিল, এইসব বিষয় ছাড়া, এই সকল বিষয় ছাড়া বাকি সকল বিষয়ে সে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে সংশোধন করা, যেটা আমাদের এই সংস্কার প্রস্তাবগুলোতে অত্যন্ত আলোচিত একটা বিষয়। বিএনপি দল নিরপেক্ষ এবং নতুন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের কথা বলে। স্থানীয় সরকারে প্রতীক বাতিল করে, দলীয় প্রতীক বাতিল করে সবাই যাতে ইলেকশন করতে পারে, একজন স্বতন্ত্র ইলেকশন, যে কেউ স্বতন্ত্রভাবে ইলেকশন করতে পারে, সেই রাস্তাটা বিএনপি খুলে দিতে চেয়েছিল। সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে সংবিধান এবং গুরুত্বপূর্ণ পদগুলোতে নিরপেক্ষ ব্যক্তিদেরকে বসানোর জন্য বিরোধী দল সহ গুরুত্বপূর্ণ সমাজের অংশ এবং সংসদের যে অন্যান্য থার্ড পার্টি থাকবে তাদের সাথেও আলোচনার সাপেক্ষে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার বিষয়ে বিএনপি ২৭ দফায় বলে আসছে, যেটা ২০২২ সালেই তারা উপস্থাপন করেছিল। বিচারপতি অভিশংসনের জন্য যেই বিষয়টা ছিল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার, সেটাকে বিএনপি পুনঃপ্রতিষ্ঠিত করবে এবং বিচারপতি নিয়োগে বিরোধী দল সহ অন্যান্য মানুষের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে তারা বিচারপতি নিয়োগ করবে। এই বিষয়ের প্রতিশ্রুতি তারা ২০২২ সালে দিয়েছেন। দেশপ্রেম, মিডিয়া কমিশন গঠন, দুর্নীতি, আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক ন্যায় বিচার, ধর্ম যার, রাষ্ট্র সবার, মুদ্রাস্ফীতি, বিদ্যুৎ জ্বালানি, বৈদেশিক সম্পর্ক, দেশের সার্বভৌমত্ব এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিষয়ে বিএনপি জোর দেবে এবং সেই সংস্কার প্রস্তাব তারা অনেক পূর্বেই, বিএনপি মূলত ২০১৭ সালেই তারা এই প্রস্তাবগুলো এনেছিল। রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপ এবং মুক্তিযোদ্ধাদের নতুন করে তালিকা প্রকাশ, যুব সমাজকে নিয়ে ভীষণ নারীর ক্ষমতায়নের বিষয়ে নিশ্চিত করা, শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের বিষয়ে আমি আসলে একটি বিষয় সামনে আনবো। এই বিষয়গুলোতে আসলে জামাতের যেই রক্ষণশীল মনোভাব আমরা এখন দেখতে পাচ্ছি, কিন্তু তারা কিন্তু ঐক্যমত্য কমিশনের যে বৈঠকগুলো হয়েছে সেখানে কিন্তু তারা এই বিষয়গুলোকে সামনে আনে নাই, কিন্তু ধীরে ধীরে তাদের এই রক্ষণশীল মনোভাবগুলো আমাদের ধীরে ধীরে সামনে আসে। কিন্তু বিএনপি যেহেতু উদার গণতন্ত্রকামী একটি দল, তারা কিন্তু এই নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করার চেষ্টা করেছে। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের বিষয়ে বিএনপি কথা বলেছে, সবার জন্য স্বাস্থ্য, শিক্ষা, পণ্য, এবং এই যে পুরো বিষয়টা, এই ২৭ দফার পুরো বিষয়টা বিএনপি আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার ঘোষিত ২৫৬ দফার যে ভিশন 2030 আছে তারই একটি পরবর্তী আপডেটেড ভার্সন বা রূপ। তো সার্বিক আলোচনায় আমরা বুঝতে পারি আসলে সংস্কার প্রস্তাব বিএনপি বহু আগেই নিয়ে আসছিল এবং এর বাহিরে এখন যে সংস্কার প্রস্তাব বা বিষয়গুলো নিয়ে আসছে এর বাহিরে আসলে খুব তেমন কিছুই নেই, কিন্তু এই পুরো বিষয়টাকে জটিল করে ঘোড়া পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হয়েছে। রাষ্ট্র মেরামতের ২৭ দফার ধারাবাহিকতায় বিএনপি ২০২৩ সালে ১৩ জুলাই তাদের যে জোটসঙ্গী তাদের সাথে আলোচনা সাপেক্ষে সেই ২৭ দফাকে ৩১ দফায় নিয়ে গেল, যেগুলো আসলে মূলত বিএনপির পরবর্তীতে সংস্কারের যেই রূপরেখা বিএনপি দিয়েছিল সংস্কার এবং উন্নয়নের, তারই একটা মিলবন্ধন ছিল। এবং সেখানেও বিএনপি রেইনবো নেশনের কথা বলেছে, নির্বাচনকারী নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছে, রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্যের কথা বলেছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমার কথা বলেছে, আইনসভার উচ্চকক্ষের প্রবর্তনের বিষয় বলেছে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয় বলেছে, নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে বিএনপি বলেছে, স্বচ্ছতার নির্ধারণের কথা বিএনপি বলেছে, জুডিশিয়াল কমিশন গঠনের কথা বলেছে, প্রশাসনিক সংস্কারের কথা বলেছে, দুর্নীতি প্রতিরোধে তাদের ভিশন সেটা বলেছে, সর্বস্তরে আইনের শাসন প্রয়োগ সেইটার কথা বলেছে, ধর্মীয় স্বাধীনতার বিষয়ে, মুদ্রাস্ফীতি, শিল্প, বিদ্যুৎ, খনিজ, জ্বালানি বিষয়ে বলেছে, জাতীয় স্বার্থের অগ্রাধিকারের বিষয়ে বিএনপি বলেছে, ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিষয়ে বলেছে, নারীর মর্যাদা সুরক্ষার কথা বলেছে, সবার জন্য স্বাস্থ্যের কথা বলেছে, রেল, নৌ এবং সড়ক পথের উন্নয়নের কথা বলেছে, জলবায়ুর কথা বলেছে, নদী শাসন এবং খাল খননের উদ্যোগের কথা বলেছে, তথ্য ও প্রযুক্তি বিষয়ের কথা বলেছে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় বিএনপির যে ভিশন সেটা তারা সামনে তুলে ধরে। সুতরাং সংস্কার প্রস্তাবের যে বিষয়গুলো যে রূপরেখা
এখন আমরা যেটা নিয়ে খুব আলোচনা করলাম, দীর্ঘদিন আমরা ঐকমত্য কমিশনের সময় নষ্টের এবং চা বিস্কুট খাওয়ার যে আয়োজন দেখলাম, সেখানে আমরা যেই সংস্কার প্রস্তাবগুলো পেয়েছি এগুলো আসলে বিএনপি সেই 2017 সাল থেকে তারা ধারাবাহিকভাবে বলে আসছে। খুব বেশি পার্থক্য এর মধ্যে হয়েছে বলে আমি আসলে দেখতে পেলাম না। এবং আমার কাছে আসলে এই সংস্কার প্রস্তাবের উপর ভিত্তি করে এই যে সারা দেশে আসলে জলঘোলা করা হলো, বিএনপি সংস্কার চায় না, বিএনপি আমি তো দেখতে পেলাম যে আসলে বিএনপি সবথেকে বেশি পার্টিসিপেট করেছে ঐকমত্য কমিশনের সংস্কার আলোচনায়। বিএনপির যেই স্ট্যান্ডিং কমিটির যে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একজন ব্যক্তিকে তারা ধারাবাহিকভাবে নিয়োগ করে রেখেছেন, সালাউদ্দিন আহমেদ। তিনি প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে দরদাম করেছে এবং সেটা হচ্ছে বিএনপি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছে এবং তারা ওন করেছে যে এই সংস্কারগুলো দরকার এবং সেইখানে তারা পার্টিসিপেট করেছে। বিএনপির সালাউদ্দিন আহমেদই একমাত্র ব্যক্তি যিনি বলেছেন আমরা চা বিস্কুট খেয়ে সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় থাকি এবং এটাকে কার্যকর একটি বৈঠক হিসেবে করি। শুধু সকাল বিকাল এসে দুপুরে খাওয়া দাওয়া, সকালের নাস্তা, দুপুরের নাস্তা, বিকেলের নাস্তা, এই নাস্তা খেয়ে আমরা সময় নষ্ট না করি না। এই বিষয়গুলো বিএনপি একমাত্র সামনে এনেছে। কিন্তু এই যে ঐকমত্য কমিশনের যে আলোচনা এত দীর্ঘ হলো, যে কাজটা 1 মাসে করা যেত সেই কাজটা 3 মাসের বেশি সময় নেওয়া হলো এবং সংস্কার এটা সেটা বলে যে লম্বা সময় নেওয়া দরকার হলো, এটা আসলে মূলত ছিল জামাতকে লম্বা সময় দেওয়ার জন্য, যাতে করে তারা নির্বাচনের ফলাফলকে এবং বিএনপিকে ব্যাকফুটে, যেহেতু বিএনপির চাঁদাবাজি এটা সেটা নিয়ে নানাভাবে বিএনপিকে চাপে রাখা যাচ্ছিল এবং বিএনপির নির্বাচন চায় এটাকেও খুব বাজেভাবে উপস্থাপন করা হলো। কিন্তু আজকে প্রায় 1.5 বছর পরে গিয়ে আমরা আসলে উপলব্ধি করছি আমাদের যত দ্রুত নির্বাচনটা হয়ে যেত দেশের জন্য ততটাই মঙ্গল ছিল। কিন্তু বিদেশে বসে থাকা কিছু ইনফ্লুয়েন্সাররা চেয়েছিল যে বাংলাদেশের নির্বাচনটা যত সম্ভব পিছিয়ে যাক এবং কিছু একজন ছাত্র উপদেষ্টা তো নির্বাচনই চান নাই, তারা তো চেয়েছিলেন যে তারা আগামী 5 বছর ক্ষমতা পূর্ণ করুক এবং তাদের যেই সহকারীদের যে দুর্নীতির আলোচনাগুলো আমরা শুনেছি, এই জাতীয় দুর্নীতি তারা ভেতরে নিজেরা করুক। তো আসলে কে কতটুকু সংস্কার চেয়েছে এবং আসলে সংস্কার বিষয়ে কার কতটুকু আন্তরিকতা আছে, কোন দল কতটুকু আন্তরিক, সেটার বিবেচনার ভার আপনাদের উপর দিলাম। বাংলাদেশ জিন্দাবাদ।